হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফটার এ লং টাইম। আসলে আমরা দুজনেই চাই আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আসার, কারণ আপনারা যে আপনাদের সময় দিয়ে আমাদের ভিডিও দেখছেন তা যেন ওয়েস্ট না হয়। আমার বাবার কাছে অনেক গল্প শুনেছি টেরাকোটার শহর বাঁকুড়া বিষ্ণুপুরের কথা, কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ আমরাও আমাদের দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। ডানকুনি থেকে স্টেট হাইওয়ে ধরে প্রায় 100 কিলোমিটার চলার পর আমরা এসে পৌঁছালাম জয়পুর ফরেস্টের সামনে, ও সেখানে বনলতা হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। জয়পুর ফরেস্ট এরিয়াতে প্রবেশ করে জঙ্গলের এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মন ভরে গেল। চারিদিকে শুধুই নিস্তব্ধতা, কেবল কানে আসে গাড়ি চলাচলের শব্দ। জঙ্গল থেকে বোধহয় কখনো মাঝে মাঝে হরিণ ও হাতি রাস্তায় চলে আসে, তাই রাস্তার দুধারে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সতর্ক বার্তা। এই নেচারের মাঝখান দিয়ে স্কুটি চালানোর সুযোগ আমিও হাতছাড়া করতে চাইলাম না। প্রায় 10-15 মিনিট এই ফরেস্টের রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম টেরাকোটার মন্দিরের শহর বিষ্ণুপুরে। ও আমাদের প্রথম ডেস্টিনেশন হলো দ্য ফেমাস রাস মঞ্চ। এখানে টিকিটের প্রাইস হলো 25 টাকা, আর এই টিকিট দিয়েই বিষ্ণুপুরের বাকি কিছু মন্দিরও দেখা যাবে। মন্দির নগরী বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ হলো এই রাস মঞ্চ। মল্লরাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি ল্যাটেরাইট স্টোন ও ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে জানা যায়নি, তবে এখানে বিভিন্ন বিষ্ণুপুরের রাধাকৃষ্ণের মূর্তি এনে বিশাল রাস উৎসব পালন করা হতো, এবং যা চলে 1932 সাল পর্যন্ত। 1997 থেকে বিষ্ণুপুরের সব মন্দিরগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে, ও এদেরকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ করেন। বিষ্ণুপুরের অবস্থিত সব দর্শনীয় মন্দিরগুলি একে অপরের থেকে প্রায় 4-5 মিনিটের দূরত্বেই রয়েছে। এই মন্দিরটির নাম হলো শ্যাম রায়ের মন্দির। বিষ্ণুপুরের প্রায় সব মন্দিরই বিভিন্ন মল্ল রাজাদের সময়ে তৈরি হয়েছিল। টেরাকোটার কারুকার্যে ভরা অপূর্ব সুন্দর এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেওয়ালগুলিতে টেরাকোটার সুন্দর রামায়ণ, মহাভারত ও শ্রীকৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মন্দিরটিতে 2টি বাংলা চালের ওপর একটি শিখর রয়েছে, তাই এর নাম জোর বাংলা। প্রকৃত নাম কৃষ্ণ রায়ের মন্দির। জোর বাংলা এবং শ্যাম রায় এই দুটি সেরা টেরাকোটার মন্দিরই মল্লরাজ রঘুনাথ সিংহর আমলে তৈরি হওয়ায় এই সময়টিকে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট লগ্ন বলে জানা যায়। বিষ্ণুপুর হলো একটি ঐতিহাসিক স্থান। এখানে টেরাকোটা মন্দিরের পাশাপাশি রয়েছে এক ঐতিহাসিক কামান, নাম দলমাদল কামান। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার সময় বিষ্ণুপুরে হানা দিয়েছিলেন, তখন এই কামান ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে। এই কামানটি পশ্চিমবঙ্গের 2টি বৃহত্তম কামানের মধ্যে একটি। আমাদের বিষ্ণুপুর সিরিজের 5 নম্বর ডেস্টিনেশন হলো এই রাধেশ্যাম মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন।
জানা যায় চৈতন্য সিংহের রাজত্বকাল এমনিতে সুখের হলেও বহিরাগত অশান্তি বিষ্ণুপুরকে বেশ বিব্রত করে তোলে। ইংরেজ শক্তি তখন বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে, অর্থ সংকট দেখা দেয়, কিন্তু এসব বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি পূর্বপুরুষের মন্দির মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন। তিনি যথেষ্ট ধার্মিক প্রকৃতির ও ঈশ্বর বিশ্বাসী ছিলেন বলে জানা যায়। রাধেশ্যাম মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আমরা এসে পৌঁছলাম রাধালালজির মন্দিরে। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহদেব চুন সুরকি প্রলেপে যুক্ত মকরা পাথরে এই একরত্ন বিশিষ্ট মন্দির প্রতিষ্ঠা করেন। শতাধিক বছর পূর্বেই এই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। কথিত আছে রাধালালজির ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়া হতো এবং সেই মুহূর্তেই মন্দিরের চত্বরে মিষ্টি গন্ধে ভরপুর হয়ে উঠত। এখনো অন্নকূটের সময় তামাক সাজিয়ে দেওয়া হয় সেই একই নিয়মে। বিষ্ণুপুরে মন্দিরগুলির পাশাপাশি রয়েছে এক পাথরের দরজা, যা দ্য মেইন গেটওয়ে অফ বিষ্ণুপুর বলা হয়। উজ্জ্বল মকরা পাথরের এই স্থাপত্যকে শুধু পাথরের দরজা বললে ভুল হবে। একে বিষ্ণুপুর রাজদরবারের দুর্গ বলাই সমুচিত, কেননা এই তোরণের মধ্যে দিয়ে যেমন একটি পারাপারের রাস্তা রয়েছে, তেমনি এটি সৈন্য সুরক্ষারও উপযোগী করে গড়ে তোলা হয়েছে। দীর্ঘ উচ্চ ছাদে উঠে বিষ্ণুপুরের প্রায় সমগ্র অংশ পরিষ্কার দেখা যায়। এখনো রাজদরবারের এলাকায় ঢুকতে হলে এর ভিতর দিয়ে আসতে হয়। দেখতে দেখতে দিনটা প্রায় শেষ হয়ে এলো। এখন আমরা এগোচ্ছি আমাদের শেষ গন্তব্যের দিকে, নাম মদনমোহন মন্দির। এই মন্দিরটি মল্লরাজা দুর্জনা সিংহদেব 1694 খ্রিস্টাব্দে তার পারিবারিক দেবতা ভগবান কৃষ্ণ এবং রাধার জন্য তৈরি করেন। 1820 সালে একটি বিশাল ভূমিকম্পে মূল মন্দিরটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তাই আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। দুদিনের ছুটিতে আমরা এইখানে এসেছি, তাই বিষ্ণুপুরে দেখা বাকি থেকে গেল কিছু জায়গা, যা তোলা রইল পরের বারের জন্য। অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পোড়ামাটির দেশ থেকে। এরপর যাব বাঁকুড়াতে, যা তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।